ঝলমল করছে, কারণ আজকে অভ্র নীলের বৌভাতের অনুষ্ঠান। বাড়ির গেট থেকে শুরু করে ছাদ পর্যন্ত সাদা সোনালি লাইটের ঝাড়বাতি, চারপাশে গোলাপ আর রজনীগন্ধার মিষ্টি গন্ধ। বাড়ির ছাদে স্টেজ সাজানো হয়েছে। স্টেজের পিছনে লাল আর সাদা গোলাপের পাপড়ি দিয়ে লেখা ওয়েলকাম টু অভ্র অ্যান্ড নীল রিসেপশন। ইতিমধ্যে লোকজন আসা শুরু হয়েছে। অভ্র সবার সাথে কুশল বিনিময় করছে। অভ্রের পরনে আজ হালকা ব্লু রঙের ব্লেজার, হাতে দামি ব্র্যান্ডেড ঘড়ি, মাঝারি সাইজের চুলগুলো সেট করা, দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে। রাত 8:30। নীল রেডি হচ্ছে। পরনে পোশাক হালকা নীল রঙের শাড়ি, হালকা মেকআপ, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, মাথায় নীল গোলাপ, ব্যাস এতটুকুতে অসম্ভব সুন্দর লাগছে নীলকে। নীল মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। হঠাৎ দরজায় টোকা পড়ে। নীল দরজা খুলে দেখে অভ্র। অভ্র ফোনের দিকে চোখ স্থির রেখে বলে, মিষ্টি বউ তোমার হয়েছে? হয়েছে। তাহলে চলো যাই। অভ্র চোখ তুলে নীলের দিকে তাকায়। নীলকে দেখে মুহূর্তের মধ্যে থমকে যায় অভ্রর অজান্তে অভ্রর হাত চলে যায় বুকের বাঁ পাশে। পলকহীন দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে থাকে অভ্র। নীল লজ্জায় মাথা নিচু করে বলে, মেজর সাহেব এভাবে কি দেখছেন? আমি লজ্জা পাচ্ছি তো। অভ্র নীলের দিকে একটু ঝুঁকে গিয়ে বলে, নীলকে নীল রঙে বেশ মানিয়েছে। এই নীল রঙটা শুধু তোমার জন্যই তৈরি করা হয়েছে। মেজর সাহেব এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি লজ্জা পাচ্ছি, তার উপর লজ্জা দিচ্ছেন। অভ্র নীলের কোমর জড়িয়ে ধরে নীলকে নিজের কাছে টেনে নে। বউ তুমিও তো লজ্জা পাও কেন বলো তো? তবে লজ্জা পেলে তোমাকে আরও বেশি সুন্দর লাগে। আপনি লজ্জা দেন তাই। তাহলে লজ্জা ভেঙে দেই। এই না, আমার লিপস্টিক নষ্ট হয়ে যাবে। একটা চুমু খেলে নষ্ট হবে না। অভ্র নীলের ঠোঁট দুটো দখল করতে যাবে, ঠিক তখনই ঈশা চিৎকার করে ওঠে, আমি কিছু দেখি নাই, ডিস্টার্ব করার জন্য সরি, প্লিজ কন্টিনিউ। নীল অভ্র থেকে ছাড়া পাওয়ার জন্য ছটপট করতে থাকে। অভ্র নীলকে আরও শক্ত করে চেপে ধরে, মিষ্টি বউ সাপের মতো এমন মোচড়ামুচড়ি করছে কেন? ছাড়ুন, চুমু খেয়ে ছেড়ে দেব। ঈশা আছে, ঈশার সামনে কি করে ছাড়েন তো। শালিকা তুমিও ভুলে এদিকে তাকাবে না, নয়তো তোমার বান্ধবী লজ্জা পাবে। নীল কিছু বলতে যাবে, তার আগে অভ্র নীলের ঠোঁট দুটো দখল করে দেয়। মিনিট পাঁচেকের পর ছেড়ে দেয়। নীলের লিপস্টিকটা ঠিক করে দেয়। জিজু বলেছিলাম যে আপনাদের হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে চলুন যাই। মাই ডিয়ার মিষ্টি বউ চলো। নীল অভ্রের হাত জড়িয়ে ধরে একে অপরের দিকে তাকিয়ে মুচকি এসে এগিয়ে যায় ছাদের দিকে। ছাদে গিয়ে অভ্র নীলকে সবার সাথে পরিচয় করে দেয়। দেখতে দেখতে রাত 11টা বেজে যায়। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। খাওয়া দাওয়া শেষে যে যার মতো চলে যায়। থেকে যায় শুধু কাছের কিছু আত্মীয় আর ক্লোজ ফ্রেন্ডরা। সব ফ্রেন্ডরা মিলে ঠিক করে ট্রুথ আর ডেট খেলবে। ছাদে বসে সবার খেলা শুরু হয়। বোতল ঘুরাতে প্রথমে নীলের দিকে যায়। নীল, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। কাল রাতে তোদের মধ্যে কয়বার হয়েছিল? এটা পার্সোনাল, এটা বলতে চাইছি না। না বললে তো হবে না, এটাই গেমসের রুল। নীল অভ্র দিকে তাকায়। অভ্র হালকা মুচকি আসে। ফলে নীল লজ্জায় অভ্রর বুকে মুখ লুকায়। আরে বউ লজ্জা পাচ্ছ কেন? আমার বউয়ের হয়ে কি আমি বলতে পারবো? বলেন, সমস্যা নেই, আপনারা দুজনেই তো এক। আমাদের মধ্যে 2বার হয়েছিল, এর বেশি হয়নি। তার আগে সকাল হয়ে গেছে। আরে জিজুর, আপনার তো দেখছি বিগ দুঃখ। শালির ঘরে শালি, ঠিক ধরেছ। বোতল আবার ঘুরে নেয়। এবার ঈশার দিকে যায়। তা দেখে ঈশান বলে, বেআইন? ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। বেআই বয়ফ্রেন্ড আছে? আমাকে কি দেখে মনে? সিঙ্গেল, একেবারে পিওর ফলমানি মুক্ত সিঙ্গেল। তাহলে ঠিক আছে, রোড ক্লিয়ার। শেষের কথাটা ঈশান আস্তে করে বলে বোতল আবার ঘুরে দেয়। এবার অভ্র দিকে, জিজু ট্রুথ অর ডেয়ার? অভ্র বোতলটা হাতে নিয়ে নীলের দিকে তাকায়। নীল লজ্জায় লাল হয়ে গেছে। অভ্র হেসে বলে, ডেয়ার। ঈশা বলল, আমি ডেয়ার দেবো। জিজু আপনি এখন উঠে সবাইকে শুনিয়ে আপনার বউ 3টি প্রশংসা করবেন, আর প্রতিটি প্রশংসা শেষে কিস করবেন। অভ্র নীলকে কাছে টেনে নিয়ে নিজের কোলে বসায়। 1, আমার বউয়ের চোখ দুটো একদম নীল আকাশের মতো, দেখলে শান্তি লাগে। কথাটা বলে নীলের কপালে চুমু খেলো। 2, আমার বউয়ের হাসিটা এমন, মন খারাপ থাকলে ভালো হয়ে যায় বলে নীলের গালে চুমু খায়। 3, আমার বউয়ের লজ্জা, এই লজ্জাটাই আমাকে পাগল বানিয়ে দেয়। কথাটা বলে সবার সামনে নীলের ঠোঁটে হালকা চুমু খায়। পুরো ছাদ হাততালিতে ফেটে পড়ে। নীল লজ্জায় একদম লাল হয়ে যায়, মুখ তুলে তাকাতে পারছে না। বোতল আবার ঘুরলো। এবার গিয়ে পড়লো ঈশানের দিকে। ব্যয়, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ।
ব্যয় এই 28 বছরের জীবনে ছ্যাঁকা নামক ভিটামিনটা কয়বার খেয়েছেন? এই 28 বছর জীবনে একজনকে প্রপোজ করছি আর একজনকে অ্যাকসেপ্ট করার আগে ছ্যাঁকা দিয়ে দিছি। ঈশানের কথা শুনে সবাই একসাথে বলল, আহারে কষ্ট, বিগ কষ্ট। বোতল আবার ঘুরাহানো হয় এবার ঈশানের দিকে। এবার নীল ঈশানকে জিজ্ঞেস করে, ভাইয়া ট্রুথ অর ডিয়ার? ট্রুথ। ভাইয়া কাউকে ভালোবাসেন? ঈশান ঈশার দিকে তাকিয়ে বলে, বাসি, অনেক বেশি ভালোবাসি। তার নাম কি জানতে পারি? ঈশান তার নাম বলতে যাবে তার আগে ঈশার ফোনটা বেজে উঠে। ফোনটা হাতে নিয়ে দেখে বাড়ি থেকে কল আসে। ঈশা একটু দূরে গিয়ে ফোনটা রিসিভ করে ওই পাশ থেকে ভেসে আসে ঈশার মায়ের কান্না জড়িত কণ্ঠ। আম্মু, আম্মু কী হয়েছে? তুমি কান্না করছো কেন? ঈশা, কী হয়েছে আম্মু? বলো আমাকে। আব্বু, আব্বু ঠিক আছে তো? ঈশা, তোর আব্বু হার্ট অ্যাটাক করেছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। কথাটা শুনে ঈশার হাত থেকে ফোনটা পড়ে যায়। দপ করে ফ্লোরে বসে পড়ে। ঈশাকে বসে থাকতে দেখে নীল, অভ্র, ঈশান তিনজনে দৌড়ে যায়। ঈশা, কী হয়েছে? তুমি কান্না করছিস কেন? ঈশা নীলকে জড়িয়ে ধরে কান্না করে বলে, ঈশা কী হয়েছে আমাকে বল, কান্না করছিস কেন? নীল, আমার আব্বু হার্ট অ্যাটাক করছে। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে নাকি বাসায় আছে? এখনও বাসায়। এবার ঈশান বলে উঠলে, বাসায় বসে থাকলে চলবে না, ফার্স্ট হসপিটালে নিয়ে যেতে হবে। ঈশা, কান্না করা থামো, এখানে বসে কান্না করলে হবে না। ঈশা, উনি ঠিক বলছেন, কান্না থামো আর বাসায় চলো, আঙ্কেলকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। ঈশাকে নিয়ে নীল, অভ্র, ঈশান বের হয়ে যায়। অভ্র গাড়ির ড্রাইভিং করছে আর ঈশান পাশের সিটে বসে। পিছনে বসা নীল আর ঈশা। নীল ঈশাকে সান্ত্বনা দিচ্ছে। 20 মিনিট পর ঈশার বাসায় পৌঁছে যায়। ঈশার বাবাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। করিডোরে বসে ঈশা আর ঈশানের মা কান্না করছে। নীল দুজনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে আর অভ্র পাশে দাঁড়িয়েছে। ঈশান ঈশার বাবার চিকিৎসা করেছে। রাত 3টা। ওটিতে সবুজ বাতি নিভে গেল। করিডোরে পিনপতন নীরবতা। শুধু ঈশার মায়ের কান্নার শব্দ শোনা যাচ্ছে। ঈশা চোখের পানি মুছে দৌড়ে গেল ওটির দরজার দিকে। দরজা খুলে ঈশান বেরোলো, মুখে মাস্ক, চোখে ক্লান্তি। ঈশা কাঁপা গলে বলল, আমার আব্বুর অবস্থা এখন কেমন? ঈশান মাস্কটা খুলে একটা লম্বা নিঃশ্বাস নিল। সবার চোখ ওর দিকে। শান্ত হও ঈশা। শান্ত কীভাবে হবো? আগে বলেন আমার আব্বু ঠিক আছে তো? ঈশান একটা হাসলো। ক্লান্তি মাঝেও সেই হাসিটা ভরসা দেয়। আঙ্কেল এখন স্টেবল, হার্ট অ্যাটাক মাইল্ড ছিল, সময় মতো নিয়ে আসার কারণে বড় কোনো ড্যামেজ হয়নি। কথাটা শুনে ঈশার ঠোঁটের কোণে হাসি ফুটল। আচ্ছা, আমি কি এখন আব্বুর কাছে যেতে পারি? এখন না, আঙ্কেল আইসিইউতে রাখা হয়েছে 24 ঘন্টার জন্য, পর্যবেক্ষণ রাখতে হবে, তবে রিস্ক কেটে গেছে, তারপরে ক্যাবিনে শিফট করবে। ও আচ্ছা, থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। যান। কেটে গেছে 1 সপ্তাহ। সময় বিকেল 4:30। ঈশা মনের সুখে গান গেছে আর রেডি হয়েছে। হালকা নীল রঙের শাড়ি পরছে ঈশা, সাথে হালকা মেকআপ, ঠোঁটে লিপস্টিক, হাতে নীল চুড়ি, কপালে টিপ, মাথায় ফুল, কোমর পর্যন্ত চুলগুলো খোলা। অসম্ভব সুন্দর লাগছে দেখছে। মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখে নেয় ঈশা। সব কিছু পারফেক্ট দেখে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার একটা রিক্সা নিয়ে যায়। আধা ঘন্টা পর ফয়েজ লেকে পৌঁছে যায় ঈশা। ফোনটা বের করে কল দেয় ঈশানকে। প্রথমবার রিং হতে কেটে গেল, দ্বিতীয়বার ঠিকই রিসিভ হয়। কোথায় আপনি? আমি তো ফয়েজ লেকে আছি, তুমি কোথায়? আমিও ফয়েজ লেকে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি 5 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিটে আসছি। 10 মিনিটে আসছি মানে? আপনি কি ফয়েজ লেকে আছেন নাকি মিথ্যে বলছেন? আসলে আমি গাড়িতে আছি, লেকে পৌঁছাতে আরও 10 মিনিটের মতো লাগবে। আপনি প্রথম দিনই লেট করছেন, সো আপনার আর আশা লাগবে না, আমি বাসায় চলছি। এই না, থাকো, আমি আসছি, এসে তোমাকে বুঝিয়ে সব বলবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। ওকে ডিয়ার। ঈশা ফোন কেটে মুচকে হাসে। পাশে থাকা একটা বেঞ্চে গিয়ে বসে। মিনিট 10 পর দৌড়ে লেকের ভিতরে আসে ঈশান। ঈশার পাশে বসতে বসতে বলে, সরি, আই এম রিয়েলি সরি, হাসপাতালের কাজ শেষ করে বের হওয়ায় দেরি হয়েছে। ঠিক আছে, সমস্যা নেই। সত্যি তো? হ্যাঁ সত্যি। বাই দ্য ওয়ে, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। তাই কেন ডেকেছেন সেটা বলবেন? কেন ডেকেছি তা কি বোঝো না? না বুঝেও কি না বোঝার ভান করে বলো। মিস্টার ঈশান, আপনি কি মিন করতে চেয়েছেন তা একটু ক্লিয়ার করে বলবেন? এখনও কি ক্লিয়ার করে বলা লাগবে? হ্যাঁ, ক্লিয়ার করে বললে বুঝবো কি করে? ও আচ্ছা, জি। এখন ওইসব বাদ দিয়ে
কেন ডেকেছেন তা ক্লিয়ার করে বলুন। হ্যাঁ, যা বলার জন্য ডেকেছি তা হয়। এতটুকু বলে ঈশান থেমে যায়। একটু কার্ড ঈশার দিকে এগিয়ে দিয়ে বলে, আমার বিয়ের কার্ড, আগামী শুক্রবার আমার বিয়ে, তুমি কিন্তু অবশ্যই আসবা। ঈশা কার্ডটা নিল না, বরং শাড়ির আঁচলটা শক্ত করে খামচে ধরল। ঈশার মুখে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না ঈশা। ফয়েজ লেকের পানি টলমল করছে। বিকেলে সোনালি রোদ লেকের পানিতে পড়ে চিকচিক করছে। চারপাশে মানুষের কোলাহল যেন মুহূর্তের মধ্যে থেমে গেল। এইসব কিছু ঈশার কানে যাচ্ছে না। তার কানে শুধু ঈশানের বলা শেষ কথাটাই বারবার প্রতিধ্বনি হতেছে। আমার বিয়ের কার্ড, আগামী শুক্রবার বিয়ে, তুমি কিন্তু অবশ্যই আসবে। কী হলো ঈশা, কার্ডটা নাও। ঈশা ধীরে ধীরে চোখ তুলে তাকায়। চোখের পানি টলমল করছে, কিন্তু এক ফোঁটা পড়ল না। আপনার বিয়ের দাওয়াত দেওয়ার জন্য কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তাছাড়া আর কেন ডাকবো? সেটাই তো, তোমাকে কিন্তু আসতে হবে। ঈশা এবার রাগে বিয়ের কার্ডটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। আপনার আর আপনার বিয়ের রং ঢং দেখার জন্য যাব আপনার বিয়েতে? আহ আবার বললে হুম, এমন থাপ্পড় দিব না 4 দিন অজ্ঞান হয়ে থাকবেন। ফাজিল কোথাকার। ফাজিল মানে? আমি কি ফাজলামি করলাম? আপনাকে ফাজিল বললেও কম হবে। আপনি একটা লুচ্চা, ছেঁচড়, ইতর, বদমাইশ, অসভ্য। ঈশা, কী হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে প্রপোজ করে আবার অন্য একটা মেয়েকে বিয়ে কিভাবে করছেন? হ্যাঁ, তুমি তো আমার প্রপোজ অ্যাকসেপ্ট করনি। তখন করিনি তো কী হয়েছে? আপনি জানেন না প্রেম করতে গেলে প্রেমের দরজায় বারবার টোকা দিতে হয়? আমি তো ছ্যাঁচড়া না, একবারে বেশি আর টোকা দিই না। দিতে হবে, না দিলে সমস্যা নেই। তবে আপনি এই বিয়েটা করতে পারবেন না। কেন? কারণ 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 আমি আপনাকে, তুমি আমাকে কি? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কে জানি বলে ছিল আপনার মতো বুড়া বেটাকে আমি কখনো ভালোবাসবো না। সেটা কে জানি, তুমি না? না মনে হয়। আরে হ্যাঁ, তুমি তো। তখনের হিসাব আলাদা, এখন হিসাব আলাদা। তখন বলেছি কখনোই ভালোবাসবো না, এখন বলছি ভালোবাসি। তাহলে আবার বলো ভালোবাসি। মিস্টার ঈশান, আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আমিও তোমাকে অনেক ভালোবাসি। সত্যি তো? হ্যাঁ সত্যি। আপনি যে বললেন আগামী শুক্রবার আপনার বিয়ে, ওটা তো ফাও। তোমার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য বলেছি। ঈশা আবার ঈশানের দিকে রাগী দৃষ্টি দেখায়। আবার কি হলো? এভাবে রেগে যাচ্ছ কেন? আপনার জন্য কত কষ্ট করে শাড়ি পরে সেজেগুজে কত কিছু ভেবে আসলাম, আর আপনি সব কিছু মাটি করে দিলেন। আমি মাটি করে আমি ঠিক করব। চলো, কোথায়? আজকে বিকেলটা আমাদের। আজকে তোমাকে নিয়ে ঘুরবো আর তোমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করব। সন্ধ্যা 7:30। ড্রয়িং রুমের সোফায় বসে আছে ইস্তেক, হাতে চায়ের কাপ। পাশে বসে ফাতেমা চায়ের কাপে চুমুক দিয়ে ফাতেমাকে উদ্দেশ্য বললেন, ফাতেমা, অভ্র কোথায়? কোথায় আর থাকবে? রুমে আছে। সারাদিন রুমের মধ্যে কী করে তা আমার চেয়ে তুমিই ভালো জানো। এক জায়গায় আর কত বোরিং লাগে না? ইসেকের কথা শেষ হতে না হতে অভ্র আর নীল এসে হাজির। অভ্র সোফায় বসতে বসতে বলে, আব্বু আম্মু কী করছে তোমরা? অভ্র কথা শেষ হতে ইস্তেক বলে, আমি কি করছি তা না জানলেও চলবে, আগে বলো তুমি কী করছিলে। আমি এবার কি করব? এক জায়গায় আর কত বোরিং ফিল হয় না? নতুন জায়গা যাও আর চুটিয়ে বাসর করো। ঠিক বলছো আব্বু। তাই তো কাল সকালে মালদ্বীপ যাচ্ছি। তোমার নিজের ছেলেও ভাবতেও আমার লজ্জা লাগছে। বিয়ের এতদিন পরেও গেল, এখনও কোনো সুখবর দিতে পারলা না। আমি তো তোমার দাদা দাদিকে বিয়ের পরের দিনে সুখবর দিয়েছিলাম, আর তুমি ছি। আব্বু, তোমার বউয়ের বেবি নেওয়ার জন্য পারফেক্ট বয়স ছিল, কিন্তু আমার বউয়ের বেবি নেওয়ার পারফেক্ট বয়স না, তাই বারবার ইয়ে করতে হচ্ছে। অব্রর কথা শেষ হতে না হতে ফাতেমা চিৎকার বলল, তোমরা চুপ করো। বাপ ছেলে দুজনে হয়েছে এক। ইচ্ছে করছে দুজনকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয়। আম্মু, তুমি কার বাড়িতে দাঁড়িয়ে কাদেরতে লাথি দিয়ে বের করার কথা বলছো তুমি জানো? জানি, তোর বাপের বাড়ি আর আমার জামাইয়ের বাড়ি। তা জানার পরে এত বড় সাহস হয় কী করে তোমার? আমরা নারী, আমরা সব পারি। তোমার বাড়ি থেকে তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার ক্ষমতা আমার আছে। আব্বুর জন্য এত ক্ষমতা পেয়েছ। আব্বু, বলি কি, বউকে এত আদর ভালোবাসা না দিয়ে একটু শাসনও তো করতে পারো। তাহলে আর নিজের বাড়ি থেকে নিজেকে বের করে দেওয়ার মতো থ্রেট আর শুনতে হতো না। ও আচ্ছা, তাই বুঝি বাবা? হ্যাঁ তাই। তোমার সাথে আর থাকবো না। এই বউ, রুমে চলো। অভ্রর কথা শুনে ইস্তিয়াক বলে উঠল, অভ্র বাবা, বলি কি, তুমি তোমার বউকে শুধু আদর ভালোবাসা দিও না, একটু শাসন করো, নয়তো আমার মতো পস্তাতে হবে। আমার বউ তোমার বউয়ের মতো কখনো এমন করবে না, না করলেই ভালো। ইস্তিয়াক কথা শেষ হতে ফাতেমা বলে উঠল, এই,
তোমরা থামবে নাকি লাথি মেরে বাড়ি থেকে বের করবে? তার কোনো দরকার নেই, আমরা থেমে গেছি। রাত 8টা। মেহরিন বেডের উপর বসে আচার খাচ্ছে আর মাহিন রুমের ডেকোরেশন করছে। রুমের একপাশে দেওয়ালে 2টা কিউট বেবির পিকচার সেট করেছে, দুজন হাসছে। তার নিচেই রয়েছে বেবি খাট, সাদা রঙের, চারপাশে সাদা পর্দা, খাটের উপর ভিন্ন ধরনের ছোট ছোট খেলনা। মেহরিন ডেকোরেশন করা শেষ দেখে পছন্দ হয়েছে কি না? আমাদের তো পছন্দ হয়েছে, তবে আমার ছেলে কি এত বাজে ডেকোরেশন পছন্দ হবে? মাইন্ড ভুরু কুচকিল। তোমার ছেলে মানে? আমার ছেলে মানে আমার ছেলে? ওইটা ছেলে না মেয়ে, আমার মেয়ে। জি মিস্টার মাহিন, এটা ছেলে। ছেলে হলো আমাদের সন্তান, মেয়ে হলো আমাদের সন্তান। ছেলে মেয়ে যাই আসুক না কেন, আমরা তাকে নিয়ে হ্যাপি। একটা সুন্দর সংসার সাজাবো। মেহরিনের চোখের কোণে পানি চিকচিক করে উঠল। মেহরিন মাহিনের হাত জড়িয়ে ধরে মাহিনের কাঁধে মাথা রেখে মাহিন মেহরিনের মাথায় হাত বুলে দেয়। কোনো কারণে কি মন খারাপ হয়ে গেল? তোমার কথা শুনে এক মুহূর্তের জন্য অতীত মনে করলো। মাহিন এবার মেহরিনের কপালে চুমু খেয়ে মেহরিনকে নিজের বাহু ধরে আগলে নিল। অতীত এক স্বার্থপর বেঈমান খারাপ স্বামী ছিল, কিন্তু বর্তমান তার ভবিষ্যতে পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী হয়ে থাকবে। মেহরিন মাহিনের টি শার্ট খামচে ধরল। মাহিন মেহরিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চুমু খেলো। মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী, পর্ব 21। পুরো গল্পটা প্লেলিস্টে। কালকে শুকনো পাতার নুপুর দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।